দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে নারীরা। আর সিচুয়েশন এতটাই ভয়াবহ হবে যে তাদের গার্ডিয়ানরা তাদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখবে, মাখাফাতা আন তাখরুজা ইলাই, যাতে করে তারা দাজ্জাল পর্যন্ত পৌঁছাতে না পারে। এটি মুসনাদে আহমদের 5353 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুদ দাজ্জালু ফি হাযিহিস সাবাখা বিমাররি কানা ফায়াকুনু আকসারা মা ইয়াখরুজু ইলাইহিন নিসা। দাজ্জালের অধিকাংশ ফলোয়ার হবে নারীরা, কারণ নারীদের ব্রেইন ওয়াশ করা সহজ, তাদেরকে কনভিন্স করা সহজ। বেশিরভাগ সময় এরা চাকচিক্য আর গ্ল্যামারের ধোকায় পড়ে যায়। ফর এক্সাম্পল বিটিএস, সামান্য এক বিটিএস দেখেন কিভাবে গোটা বিশ্বের নারীদেরকে পাগল বানিয়ে ফেলেছে। সেখানে দাজ্জালের জন্য তো এটা আরো ইজি। একটা কনসার্টে ডাক আসলে দেখবেন লক্ষ লক্ষ মেয়েরা পঙ্গপালের মতো ছুটে চলে যাচ্ছে। আমি টিকটকের থার্ড ক্লাস মেয়েদের কথা বলছি না, যারা সমাজে তুলনামূলকভাবে নম্র ভদ্র হিসেবে পরিচিত, অনেক ক্ষেত্রে দেখবেন তারাও সেখানে চলে যাচ্ছে। কেন? তাদের কি বাবা নেই? তাদের কি ভাই নেই? তাদেরকে শাসন করার মতো কি কেউই নেই? কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে তো কখনো কনসার্টে যেতে পারে না, লেট নাইট পার্টি করতে পারে না। একটা ডিসেন্ট ফ্যামিলির ডিসেন্ট ম্যানারের মেয়েকে আপনি শেকল দিয়ে টেনেও কনসার্টে নিয়ে যেতে পারবেন না। যারা কনসার্টে যায় এদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, এদের বাবা বেঁচে আছে এটা আমি বিশ্বাসই করি না। যদি বেঁচে থাকে তাহলে কেন তাদেরকে বাধা দেয় না? সন্তানকে কন্ট্রোল করতে না পারলে কেন তারা সন্তান জন্ম দেয়? তাদের তো বিয়ে করাই ঠিক না, কারণ বিয়েটা পুরুষের জন্য, কাপুরুষের জন্য না। শুধুমাত্র তাহাজ্জুদ পড়ে হজ করে জান্নাত কেনার প্ল্যানিং করছেন? আপনাকে সতর্ক করছি, আপনার সন্তানকে আপনি যদি এখন থেকেই প্রপারলি শাসন না করেন, কাল কিয়ামতের দিন এই সন্তান আপনাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কড়াই গন্ডাই হিসাব বুঝে নেবেন।